হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ফ্রাইডে, শুক্রবার। দেখো ওয়েদারটা দেখো। আচ্ছা, আমি পর্দাটা টানাই দিলে তুমি বুঝতে পারবে কী পরিমাণ। দেখো বাতাসটা, দেখো আমার চুল উঠবে তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে না। মাশাআল্লাহ, আল্লাহ যে এত সুন্দর করে সব কিছু তৈরি করছে, এটা আসলে মানে আলহামদুলিল্লাহ। একটাই উপায় হইতেছে, ধরো তোমার কাছে অনেক অপশন, মানে আমরা এত কিছু পাইতেছি, শ্বাস নিতেছি, এই করতেছি, তো সব কিছুকে একবারে আল্লাহর শুকরিয়া আদায় করার একটা সিস্টেম হইতেছে যে তুমি একবারে আলহামদুলিল্লাহ বলতে পারবা। হ্যাঁ, মানে আলহামদুলিল্লাহ ভিতরে সব কিছুর যে শুকরিয়াটা থেকে যায়। তো এই কারণে হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি ওয়েট কমাইতে চাইতেছি, ওয়েট কমাইতে পারতেছি না, এটা একটা সমস্যা। ওয়েট কেমনে কমবে আই ডোন্ট নো। ওয়েট কমানো দরকার, ওয়েট না কমাইলে হচ্ছে না। তো ওয়েট কমানো দরকার। আজকে আমি বেশিক্ষণ ভিডিও শ্যুট করব না। আমি ওই যে দেখলা তোমরা যে আমি সচিবালয়ে গেছিলাম, তারপরে আজকে আমি প্রথম ভিডিওটা শ্যুট করতেছি তোমাদের সাথে। ওই দিন হয়তো একটু করছিলাম কিনা আমি জানি না। আমি সব কিছু একসাথে করে তোমাদেরকে সিকোয়েন্সিয়াল অনুযায়ী বুঝায় বলে লাস্টে ক্লোজার দিয়ে তারপরে আপলোড করে দেবো। মাঝে মাঝে আমি একটু একটু করে তোমাদের সাথে কানেক্টেড থাকার জন্য ভিডিওটা করি, যাতে তোমাদের ভালো লাগে। দেখো কি সুন্দর বাতাস আসতেছে, দেখছো? মানে আই থিঙ্ক তোমরা যে ফিল করতে পারবা, বাতাস তো দেখে বোঝা যায় না। এটাই হলো কথা। ও আচ্ছা, আর আমি এখন আমার হেয়ার হচ্ছে খুব বেশি ড্রাই হয়ে গেছিলো, এই কারণে আমি যেটা করতেছি, আমার হেয়ারে কার্ড ইউজ করতে শুরু করছি। ঠিক আছে, তোমরা থাকো। আমি হচ্ছে যেদিন ভিডিওটা আপলোড করে দেবো সব একবারে গুছায় তোমাদেরকে সুন্দর করে বলে দেবো কবে কার ভিডিও, মানে কোন কোন সময়কার ভিডিও আমি আপলোড করি একসাথে। নর্মালি আমি এটাই করি, তোমাদেরকে একবার আমি সব কিছু বলে দিই। এটা হচ্ছে গাজীপুরা ফ্লাইওভার উপরে, কি বলে এটাকে? এইটা হচ্ছে তোমার এক্সপ্রেস ওয়ে যেটা। হ্যাঁ, দেখো কি সুন্দর। এই গাছগুলো নতুন লাগাইছে, আই ডোন্ট নো যে গাছগুলো কি গাছ। আমি আজকে এত টায়ার্ড, আজকে খুব টায়ার্ড। আর এই যে এভাবে গাড়িগুলো যায়, এইভাবে গাড়ি যায়, অদ্ভুত লাইফ না? গাড়িগুলো এভাবে যাবে। দেখো এই পাশে আবার সূর্য। লাইফস্টাইল চেঞ্জ করা আসলে খুব বেশি জরুরি। দেখছো কি প্রিটি, তাই না? গাছগুলো না থাকলে মনে হয় এত কিউট লাগতো না, না? গাছের ভেতরে আবার হচ্ছে কংক্রিটের বিল্ডিং, এর জন্য বেশি ভালো লাগতেছে আমি জানি। আমি এখন আমার গাড়ির জন্য ওয়েট করতেছি। আমি ভাবছি যে গাড়ি লেট হবে, এই কারণে আমি আগে বেরোয় গেছি। তো এখন গাড়ি লেট, ভাবলাম যে গাড়িতে যাই, কারণ বাস তো তোমার হচ্ছে অনেক ঝামেলা হবে। বাসে বারবার লোকগুলো উঠে দাঁড়াবে যাবে, এই কারণে আমার পাশ দিয়ে গাড়িগুলো সাই সাই করে যাইতেছে, খুব ভয়ঙ্কর। এই যে হলো অবস্থা। আচ্ছা দেখো তো আমার এখন অবস্থা, এই যে দেখো, দিস ইজ লাইফ। এখন একটা ট্রাক গেছে, এমন সাই করে উঠছে একদম ট্রাকটা। বাট আমার কাছে না কেন জানি মনে হচ্ছে কি জানো, মানে মোবাইল হাতে রাখাটা কি রিস্কি হবে কিনা আই ডোন্ট নো। কারণ এখানে হচ্ছে আমি কারো পাশে দাঁড়াইনি, যে লোকজনের সাথে থাকে থাকে না যে নিয়ে দৌড় দিল, বাট আমি কারো পাশে দাঁড়াইনি, এক পাশে দাঁড়াই আছি। বাট গাড়িগুলো এমন সাই সাই করে যাচ্ছে, আই ডোন্ট নো, একটু ভয় ভয় লাগতেছে। আর গাড়িও সাই সাই করে যাচ্ছে, দেখো। আর গাড়িগুলো যখন আমার পাশ দিয়ে যাচ্ছে, তোমরা দেখবা মানে এত জোরে বাতাস হচ্ছে, গাড়ি যখন সাইল করে যাচ্ছে যে গাড়ি আমাকে উড়ায় নিয়ে যাবে এমন লাগতেছে আমার কাছে। মানে মোবাইলটা আমার হাতে ধরা, তোমার হচ্ছে ঠাই করে পড়ে যাবে। এখানে কি কি বড় একটা হচ্ছে আয়োজন এখানে হইতেছে, তোমরা দেখো। এখানে হচ্ছে তোমার ব্রেড, এগুলো দেখো ধনিয়া পাতা, এখানে আদা কুচি, আর এখানে তোমার লাল মরিচ, সবুজ মরিচ এটা হচ্ছে তোমার কালো গোলমরিচের গুঁড়া, এটা মরিচের পাউডার, এটা হচ্ছে জিরা পাউডার, আর ইয়েটা গরম মশলা গুঁড়োটা আমি দেবো। এখানে ডাল বাটা, এখানে পেঁয়াজ বেরেস্তা, এখানে মাংসর কিমা। সো বিশাল বড় একটা আয়োজন, তুমি দেখলে বুঝতে পারবা।
বাসায় হইতেছে। বিশাল বড় একটা প্লেটে আমরা এটা নিয়ে নিয়েছি। এই তো হইতেছে, এই যে হচ্ছে তোমার কাবাবের সব জিনিসপত্র দেখো, বিশাল এক আয়োজন হইতেছে। ঈদের আগে ঈদের প্রিপারেশন শুরু হচ্ছে। যেইগুলো বলছি সব মিলে একবারে মাখানো শুরু করবা। সেটা তো তুমি চাইলে একটু ক্র্যাক করে নিতে পারো। এই যে হচ্ছে সব জিনিসপত্র দেখো, একটা এগটাও দিয়ে দিছি একবারে, হ্যাঁ হোল এগ একটা দিয়ে দিবা, হাত দিয়ে একবারে মাখায় নিবা। এটা একটু মানে ট্রেডিশনাল ওয়েতে মাখাবা। তুমি চাইলে একবারে ব্লেন্ড করতে পারো, বাট ট্রেডিশনাল ওয়েতে করলে ওটার ফ্লেভারটা ভালো আসে, এটা আমার মনে হয়। একটা সাইকোলজিক্যাল গেম আর কি। এগুলো কি কিউট লাগতেছে না, কালারফুল। মানে আমি ইচ্ছা করে হচ্ছে তোমার লাল মরিচ আর খুঁজে আবার সবুজ মরিচের সাথে আমি খুঁজে খুঁজে লাল মরিচ একটা জোগাড় করে তারপরে দিয়েছি। আর তুমি অবশ্যই হচ্ছে ব্রেড অ্যাড করে নেবা, কারণ অনেকে ময়দা দেয়, আমি ময়দা দিই না। ব্রেড দিলে ব্রেডের একটা ফ্লেভার থাকে দেখে আমি ব্রেড দিই। আর ব্রেডের সাথে তোমার একটা স্পেশাল একটা ঘ্রাণ আসবে, আর ওইটার যে স্মেলটা ওইটা ভালো। ময়দা দিলে আবার ময়দার একটা আমার মাথার মধ্যে ওইটা থাকে, যেটা কিন্তু ময়দা, বুঝতে পারছো? এই কারণে দেখো কাবাবটা হচ্ছে কি ফুলে উঠছে, দেখো যেটুকু ছিল তার চেয়েও সাইজটা অনেক বড় লাগতেছে, তাই না? বেশ বড় বড় হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কাবাব রেডি। আমাদের আমি একটা নিয়ে একটু দেখাই, দেখো কি সুন্দর ক্রিসপি হয়েছে। আমি এখন খাবো না, ভাবতে খাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম বন্ধুরা। তো তোমাদেরকে আমি 2-3 দিন মানে ধরেই আমি ভাবতেছিলাম যে তোমাদের জন্য ব্লগ আপলোড করবো, বাট ওয়াজ সো বিজি, আই কুডন্ট মেক ইট ডান। তো আমি হচ্ছে তোমাদেরকে একটু বলে দিই, কিছুদিন আগের একটা ভিডিও সেটা সহ, আর কয়েকদিন আগে আমি হচ্ছে গাজীপুর থেকে রিটার্ন বাসায় যখন ব্যাক করছিলাম তখনকার একটা ভিডিও। তো 2-3টা একটু শর্টকাট করে আমি তোমাদেরকে আজকে আপলোড করে দেবো, ইনশাল্লাহ তোমাদের ভালো লাগবে। বাট ব্লগটা অত বেশি বড় হবে না, ছোটো হবে। আগে যে তোমরা এটা একটু বুঝতে পারবা যে আসলে সবসময় তো আপলোড করা সম্ভব হয় না, তাই না? নানা রকম কাজও থাকে, বা মেন্টালিও আসলে রেডি থাকি না যে সবসময় আপলোড করবো বা এরকম কিছু। তো এই একটা জিনিস। আর গতকাল হচ্ছে ফ্রাইডে ছিল, ফ্রাইডেতে তোমরা দেখবা যে হচ্ছে আমি মানে বাসায় কাবাব বানানো হয়েছিল, সেটার একটা রেসিপি ছোটোখাটো একটা ক্লিপস অ্যাড করে দিব, যতদূর সম্ভব আমি অ্যাড করে দিয়েছি। তো ব্লগটা ছোটো হবে আই গেস। যে সামনে তো ঈদ আসতেছে, কোরবানি ঈদের সময় হয়তো বা আমি এখন হয়তো বা একটু রেগুলার হব, কারণ মাঝখানে কয়েকদিন এত বেশি বিজি ছিলাম। তো তোমাদের সবাইকে অগ্রিম ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।